আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমার একটা প্রিয় মানুষের মাস্টার্সের ফাইনাল এক্সাম। সো তার অনেক রিকোয়েস্ট, আজকে আমি তাকে আনতে যাচ্ছি। তার এক্সাম শেষ হবে 5টার দিকে, এখন অলরেডি বাজে 4টা 4। আটান্ন দেখা যাচ্ছে কিনা, বাট 4টা 4 বেজে গেছে। সো আমি মাত্র রেডি টেডি হলাম। সো রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। কোথায় যাই, কীভাবে যাই, কী কী করি কী না করি সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। অ্যান্ড আমি কখনো ভাবি নাই যে আমি এভাবে ব্লগ করবো ক্যামেরার সামনে এসে, বাট তার অনেক বেশি ইচ্ছা ছিল অ্যান্ড সে আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছে। দ্যাটস ওয়াই আমি এভাবে ক্যামেরার সামনে এসে ভিডিও করছি। 4টা 5 বাজে। সো আমি দেরি না করে এখন বের হয়ে যাচ্ছি, বাকি কথা পরে হবে। এখনের জন্য আল্লাহ হাফিজ। হয়ে গেছি অ্যান্ড অলরেডি এখন রাস্তায় আছি, চলে যাচ্ছি ক্যাম্পাসের দিকে। বলো অনুভূতি কেমন? ভালো ভালো একটাই দিই ভাইয়া ডাক দিল ভাইয়া। এখানে এই রিক্সাওয়ালা ভাইয়াটার বোন এক্সাম দিতে আসছে, দেন আমার আব্বুও ওয়েট করতেছিল। দ্যাটস ওয়াই ভাইয়াটা আব্বুকে রিক্সায় বসায় অ্যান্ড দুইজন বাদাম খেতে খেতে আমার আব্বু তার মেয়ে অ্যান্ড ভাইয়াটা তার আব্বুর জন্য ওয়েট করতেছিল। এই যে ফাইনালি আমার প্রিয় মানুষ বের হয়ে আসেন, সে ভাবছিল হয়তো আব্বু রিক্সা ঠিক করে রাখছে আগে থেকে বাসায় চলে যাওয়ার জন্য, তো সে উঠতে নিচ্ছে আর আব্বু নেমে গেছে অ্যান্ড ফাইনালি সে আমাকে দেখে ফেলছে অ্যান্ড সি হার হ্যাপিনেস। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ভালোবাসা তোমার অ্যান্ড্রয়েড ফোনও নিয়ে আসছি, তোমার নুড কালার। দিন আমরা প্ল্যান করি যে আমরা বই মেলায় যাই, মানে ওখানেও আমাকে দেখাইতেছিল যে আজকে ওর এক্সাম অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি লেখালেখি করছে। দ্যাটস ওয়াই ওর হাতের এই অবস্থা। এরপর যাই হোক, বরাবর এক্সাম হল থেকে বই মেলা বেশি দূরে ছিল না, দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করি যে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাই। হাঁটতে হাঁটতে চলে আসছি সোহরাওয়ার্দী উদ্যান, মানে যেখানে কিনা বইমেলা হচ্ছে। এরপর আর কি এখান থেকে শুরু হয়ে যায় আমাদের কোফা দিন। এবার নিজেরাই শুনি তো সোহরাওয়ার্দী উদ্যান। বইমেলা হওয়ার পরও গুগলের ভরসায় আমরা ভুল রাস্তা দিয়ে সারাটা দুনিয়া হাইটা আসলাম, বাট জানতে পারলাম যে ওইদিকে কোনো বইমেলার ঢুকে যাওয়ার রাস্তা নাই। সো দ্যাটস ওয়াই আবার ব্যাক করতেছি, মানে এদিক দিয়েই কিন্তু হাঁটতেছি, এ পাশেটাই বইমেলা, বাট আমরা ঢুকার গেট পাইতেছি না, অথচ আমি আগে 2বার আসছি। মানে হোয়াট দ্য ফাউ। এরপর আর কি বড় আপু ফুলের দোকান দেখেন, ও ওর মন ভালো করার জন্য নিজেকেই একটা গোলাপ গিফট করে এন্ড আমাকে বলতেছিল আমি নিব কিনা, দেন আমি না করি। এরপর ও ওর জন্য নিজে একটা ফুল অর্ডার দিয়ে নিজেকে নিজে গিফট করে। দেন ফাইনালি আমি বড় আপু আর আব্বু চলে আসি সোহরাওয়ার্দী উদ্যানের বই মেলায়। এরপর আর কি আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এন্ড তো পরীক্ষার্থীকে নিয়ে এই যে আমরা বই মেলায় আসছি এন্ড পরীক্ষার্থীর বাবা পরীক্ষার্থীর ব্যাগ ক্যারি করে হাঁটতেছে এই যে, অ্যান্ড ওই যে সামনে পরীক্ষার্থী আপন মনের ভিডিও করতেছে, পিকচার্স ক্লিক করতেছে। পরীক্ষার্থীর বাবা বিন্দাস হাঁটতেছে। ফাইলটা শেষ করে চলে আসছি ট্রেন স্টেশনে। তো ভিডিওতে আসা ব্লগে আসার জন্য পরীক্ষার্থী দৌড়াইয়া গিয়ে উঠতেছে। সো লেটস গো। এরপর আর কি বড় আপু ডিসাইড করে যে আমরা মেট্রোতে করে বাসায় ফেরত আসবো। দ্যাটস ওয়াই আমরা চলে আসি মেট্রো স্টেশনে। গতকালকে আমি এসেছিলাম, সেখানে প্রচুর ভিড় হয়েছিল। আজকে আমি এখানে ভিড় কম দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। কিসের খুশি, এসে দেখি এখানেও প্রচুর ভিড়। আমি আমার তরফ থেকে সবাইকে মেট্রো রেলে উঠাবো, দ্যাটস ওয়াই সবার জন্য আমি টিকিট কালেক্ট করে নিয়েছি। এরপর আমরা চলে যাই প্ল্যাটফর্মে, বাট আমার তারা বাই মিস্টেকলি আমাদের যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মতিঝিল, কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরার দিকে যেই মেট্রোটা যাবে সেই প্ল্যাটফর্ম। দেন আমরা কি চমৎকার বিষয়, সেখানে আমরা ট্রেনে উঠেও গিয়েছিলাম, আমরা শাহবাগেও চলে গিয়েছিলাম। দেন আমি খেয়াল করি যে লোকেশনটা তো উত্তরার দিকে যাচ্ছে, দেন তাড়াতাড়ি শাহবাগে নেমে যাই, দেন আবার স্টেশনে নিচে আসি, সেখান থেকে আবার অপোজিট যে প্ল্যাটফর্ম মতিঝিলে আসার জন্য সেখানে আসি অ্যান্ড দেন আমরা শাহবাগ থেকে মতিঝিলে আসার জন্য মেট্রোতে উঠে রওনা দিই মতিঝিলের উদ্দেশ্যে। দেন আমরা চলে আসি অলরেডি মতিঝিলে অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা যে লাইনটাতে দাঁড়িয়েছিলাম সেখানে প্রচুর ভিড়, তখন আমার মাথায় আসে নাই যে এখানে আবার চলে আসছিলাম। দেন ভুল প্ল্যাটফর্ম থেকে সঠিক প্ল্যাটফর্মে যাচ্ছিলাম। কি যে একটা হয়রানি পোহাতে হয়েছিল সেদিন বলার বাইরে। এখানেই কিন্তু ঝামেলা শেষ নাই, মূল ঝামেলা এখনো বাকি আছে। যাওয়ার জন্য শত শত মানুষ যাচ্ছে আসছে, জরুরি।
এন্ড এখানে আমি আর আমার আব্বু দুই পাশে টিকিট লাইনে দাঁড়িয়ে টিকিট জমা দিয়ে যখন বের হয়ে যাব তখন তাকিয়ে দেখি বড় আপুকে আটকায় ফেলা হয়েছে। দেন জানতে পারি যে ওদের মেশিনের প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই বড় আপুর টিকিটটাকে একসেপ্ট করতেছে না, কি সরি কার্ডটাকে একসেপ্ট করতেছে না। দেন আর কি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকি, পুরো মেশিনটাকে খোলা হয়, ঠিক করা হয়, কার্ডগুলাকে বের করা হয়, অনেকটা সমস্যার পর ফাইনালি বড় আপু তার টিকিট বা কার্ডটা জমা দিয়ে দেন বের হয়ে আসতে পারে। সেখান থেকে বের হওয়ার পর জানতে পারি যে সিএনজি ওয়ালাদের আন্দোলন চলতেছে, দ্যাটস ওয়াই জায়গায় জায়গায় ভিড় জমে আছে এবং সিএনজি চলাচল বন্ধ আছে এবং এর পাশাপাশি রিক্সা চলাচল ও খুবই কম। কেন যেহেতু আমরা 3 জন, দ্যাটস ওয়াই আমাদের একটা বড় রিক্সা লাগবে আমাদের সুন্দরভাবে আসা যাওয়ার জন্য। সো আমরা মতিঝিল থেকে হাঁটতে হাঁটতে আরামবাগ নটরডেম কলেজ পার করি, রিক্সা পাই, এরপর চলে আসি জ্যাম ঠেলতে ঠেলতে বাসায় আসার পর এখান থেকে একটু ঝালমুড়ি নিই এন্ড চলে আসি ফাইনালি বাসায়। এট লাস্ট বাসায় ফেরত আসলাম গাইস, এখন আমরা বাসায় চলে যাব।